বিচারক যদি নেক হয়, সৎ হয়, ভালো হয়, দুনিয়া তো তার ইজ্জত সম্মান। আর যে বিচারক যদি পক্ষপাতিত্ব করে, আর বিচারক যদি তার মধ্যে ইনসাফের সাথে বিচার না করে, দুনিয়ার জীবনও তার লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ যা আছে তাকে গ্রাস করে নাকি করে না? করে। আর যদি একজন বিচারক সে ইনসাফ বিচারের সামনে গর্দান যাবে, জীবন যাবে, যৌবন যাবে, তারপরে ইনসাফ রায় যেটা, ইনসাফ বিচার যেটা সেটা করবে, তাহলে সাময়িক দুনিয়ার মধ্যে তার উপর চাপ আসতে পারে, কিন্তু দুনিয়ার হায়াতে মানুষ তাকে স্মরণ করবে এবং পরকালের জিন্দগি তার কি হবে? দামি হবে। এর জন্য অনেক সময় দেখা যায় বিচারক যারা, তারা যদি অসৎ হয়, বিচারক যারা, তারা যদি দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ে যায়, ইনসাফি কথা বলতে না পারে, ইনসাফের সাথে কথা বলতে না পারে, সে যেমন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়, তার দ্বারা দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়। কি বলেন ভাই, কথা ঠিক না বেঠিক? আজকে দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় 1947-71 সাল, বর্তমান 2025 সালের আপনার এই অক্টোবরের আজকে 24 তারিখ, তাই না? এই 24 তারিখ পর্যন্ত যদি আপনি দেখেন, যারা বিচারকের আসনে বসছে, মানে আল্লাহ বসাইছে, তাই না? সবাই কি বিচারকের আসনে বসতে পারে? পারে না কিন্তু। হ্যাঁ, একটা ডিগ্রি লাগে, একটা সম্মান লাগে, অনেক পরীক্ষার পরে সে ওই জায়গায় যাওয়ার পরে রাষ্ট্র তাকে বিচারকের আসনে বসায়, তাই না? যে কেউ চাইলেই বিচারকের আসনে বসতে পারে না।